অমনি তো দু একজনা বাসায় গিয়ে বলা শুরু করলো, আর আজকাল আর ভগবানের প্রতি বিশ্বাস টিশ্বাস উড়ে যাবে। কেন গো? এই যদি নাম যজ্ঞ করা শুরু করলাম ঝড় উঠে, ভগবান আছে? যেদিন নাম বন্ধ হয়ে যাবে না ঝড় হোক, নাম যজ্ঞ চলবে। যদি বৃষ্টি হয় ঝড় হয়, ভগবান আছে আজকাল। এই জন্য মানুষ ভগবানের নামটাম ছেড়ে দিচ্ছে। বৃষ্টির সঙ্গে হরি নামের কোন প্রসঙ্গ আছে? বৃষ্টি চল রহে, তুম ক্যা করেগা? ঘুমেগা? নিদ্রা যাবে না। আরে বৃষ্টি পড়লে হাসপাতালে যেতে পারি, যেতেই হবে, হ্যাঁ কি না? যেতেই হবে। আমার বেটা শুয়ে আছে, আমার বউ শুয়ে আছে, যেতেই হবে। হ্যাঁ, এই যে কীর্তনে যাবে না একদিন, কিন্তু আত্মীয় স্বজন হাসপাতালে থাকলে কামাই দেবেন। কত বড় দায়িত্ব। বৃষ্টি পড়বে, বজ্রাঘাত হবে, আপনি ভগবানের নাম ছেড়ে দেবেন? সাধু সঙ্গ করবেন না? আমি যদি হাসপাতালে যেতে পারি, আর জামাই ষষ্ঠী দিন যত বজ্রাঘাত হোক, রাধে রাধে, আম কেনা হয়ে আছে, পৌঁছে গেলে ক্ষতি হবে। ওখানে ব্যবস্থা হয়ে আছে, না গেলে কি হবে? যেতেই হবে। তাহলে সেখানে যেতে পারি, এখানে বৃষ্টি হলে কি যায় আসে? ছাতা মাথায় দিয়েছে। শ্বশুর যেমন বুঝতে পারে জামাই আমার বৃষ্টিতেও এসেছে, কতখানি ভালোবাসে। শাশুড়ি মা রান্না করে সুখ পায়, তেমনি বৃষ্টিতেও যদি হরিবাসরে যেতে পারি, হরি বলে কতখানি ভালোবাসে, একে কি ছাড়া যায়? কতখানি ভালোবেসেছ যে চোখের জলে কাঁদছ আমার জন্য। কি করে বুঝবো কপটা চোখের জল ফেলেছ যে তুমি আমায় ভালোবাসো? গানের সঙ্গেও মিল আছে। প্রমাণ কোথায়? ভগবানকে যে ভালোবাসি তার প্রমাণ কোথায়? তার প্রমাণ এটা, সব ছেড়ে দিয়ে তোমাকে চায়। জীবনে সবাই চলে যাক, তুমি যেও না। ভগবান তার, বাকিটা না। দ্রৌপদীজি যখন মানে তার বস্ত্রহরণ হচ্ছিল, সেই জায়গার একটা দৃষ্টান্ত নেই। দ্রৌপদীজি যখন বস্ত্রহরণ হলো, পঞ্চপাণ্ডব মাথা নিচু করলো, ভীষ্মদেব দ্রোণাচার্য মাথা নিচু করলেন, তার সহায় কেউ হলেন না। তখন তিনি কি করলেন? ভগবান জনার্দনকে, ভগবান কেশবকে, যদুপতি ভগবান কৃষ্ণকে ডাকলেন, তার চির সখাকে ডাকলেন। কিন্তু ডাকার একটু ভঙ্গি আছে। কি? আমাদের হাত কটা? তিনটা। খালি ভুল হয়ে যাচ্ছে আজকে। দুটো হাত না, তিনটে। আমি যে বলে ফেলেছি বোধহয় ঠিকই আছে। দুটো হাত তো আছেই, আর একটা অজু হাত আছে না? হ্যাঁ, তাহলে তিনটে হাত। তাই যাই হোক, হ্যাঁ, আমরা কি করি? দ্রৌপদীজির দুটো হাত, ভগবানকে ডাকছে, এক হাত দিয়ে ডাকছে। হ্যাঁ, কোথায় কৃষ্ণ, কোথা গোবিন্দ, কোথা যদুপতি, দেখা দাও, কৃপা করো তোমার দাসী রে। ভগবান তখন সেবা পাচ্ছিলেন, ছুটে এলেন, হাফ রাস্তা থেকে ঘুরে পালিয়ে গেলেন। কারণ কি? আমার দিকে তাকান। কারণ হচ্ছে এটাই, কাহা কৃষ্ণ, কোথা কৃষ্ণ, কোথা রাস বিহারী গোবিন্দ, দেখা দাও, দেখা দাও। এই দেখো, দুটো হাতের ব্যবহার দেখো। একটা শাড়ি চেপে ধরে রেখেছে, শাড়ি টানছে না, এটা যাতে না টেনে নেয় পুরো শাড়ি, এটা ধরে রাখছে। আর এক হাত দিয়ে গোবিন্দকে ডাকছে। গোবিন্দ হাফ রাস্তায় এসে গিয়েছিলেন, দ্বারকা আর কোথায়? হস্তিনাপুর, দিল্লি, নিউ দিল্লি, যমুনা নদীর তীর। আজও হস্তিনাপুর ইতিহাসের পাতায় আছে, চাক্ষুষ দেখা যায়। সেই জায়গায় বস্ত্রহরণ হচ্ছে। ভগবান আছেন ভারতের পশ্চিমে, গুজরাট প্রদেশে।
দ্বারকা ধামে ভগবান সেবা করছিলেন। সেখান থেকে এই উত্তর প্রদেশে দিল্লিতে চলে এলেন, কিন্তু হাফ রাস্তা। কেন হাফে এসে ফিরে গেলেন? তিনি দেখলেন যে দ্রৌপদী ডাকছে বটে, আমাকে পুরোপুরি ভরসা করে না, নিজের উপরে ভরসা আছে, এই জন্য এক হাত দিয়ে শাড়ি ধরে রেখেছে, আর এক হাত দিয়ে আমাকে ডাকছে। তাহলে এ ভক্তকে কৃপা করার আমার দরকার নাই, নিজেকে যদি নিজে সামলে নাও তো আমার আর কি নাক গলিয়ে লাভ। ভগবান ফিরে গেলেন। এই জায়গাগুলো থেকে আমাদের মিলিয়ে নিতে হবে, আমাদের ডাকটা কিরকম, এক হাতে, দুই হাতে, না ফুল হাতে? আমরা তো এক হাতই তুলি না, এক হাতও তুলি না, দু হাত তো পরের কথা। আমরা ডাকি, কখন ডাকি? বিপদে পড়ে গেল, কৃষ্ণ তোমার চরণে তুলসী দিলাম, আমাকে কৃপা করলে না। দ্রৌপদী বললেন, প্রভু সেই তো এলেন, শাড়ি জোগালেন, লজ্জা নিবারণ করলেন, কিন্তু অত দেরি করলেন কেন? অন্য সময় একদিন বসে ভগবানকে প্রশ্ন করেছিলেন দ্রৌপদী যে সেই তো এলেন, কিন্তু অত দেরি করলেন কেন? বলে, দ্রৌপদী বললে যখন বলতে হয়, তুমি যখন প্রশ্ন করেছো আমাকে বলছো দেরিতে কেন এলাম, তুমি মনে করো তো তুমি কি আমাকে ডেকেছিলে? নিজের শাড়ি নিজে ধরে আছো, তুমি নিজেকে নিজে যদি রক্ষা করো আমি আর আসি কেন? যখন তুমি পারলে না দুই হাত তুলে ডাকলে, আর আমার কেউ নাই তুমি ছাড়া, পথ নাই, তখনই যে কোনো মানুষের ভালোবাসা আদায় করতে গেলে আমাকে কিছু দিতে হবে, প্রমাণ দিতে হবে, দিতে হবেই, না দিলে আসবে না। কিছু না দাও, প্রেম তো দাও, প্রেম মানে ভালোবাসা, প্রীতি, সম্ভাষণ। হ্যাঁ, খেতে না দিতে পারো, মিষ্টি কথা বলো, একটু মধুর করে কথা বলো, ও বস্তু চাইতে অনেক দাম। একটু ব্যবহারটা মিষ্টি করো, বাস তোমার কোনো অভাব থাকবে না। হ্যাঁ, তিক্ত কষায় আর তিরস্কারের সুরে কথা বলো না, পৃথিবীতে সবাই তোমার শত্রু বেনে যাবে। এই জন্য এই প্রমাণগুলো নিতে হবে, আমরা যে ভগবানকে ভালোবাসি তার প্রমাণ কোথায়? সব ছেড়ে দিয়ে দু হাত তুলে ডেকেছি যে তুমি ছাড়া আমার কেউ নেই। আমরা মনে করি আমার যখন টাকা পয়সা থাকবে না, কেউ থাকবে না, সরকার আছে। হ্যাঁ, সরকারের কাছে লাইন দিই আমরা, আমাকে সাহায্য করুন, করেন তারা, করছেন তারা, আমরা তাদের কাছে ভাবি যে এরাই আমাদের কৃপা করবে। ধনাঢ্য ব্যক্তির কাছে যাই, বলবানের কাছে যাই, ধনবানের কাছে যাই, কিন্তু ভগবানের কাছে যাই না। এই জন্য ভগবান বলে তোর বন্ধু যখন পৃথিবীতে আছে, যাক তাদের কাছে যা, তোর মিলে যাবে সবকিছু। কিন্তু না, এ পৃথিবীতে এমন কোন বন্ধু নাই যা আপনাকে খুশি করতে পারে। এ তো লেনা দেনা, এখানে দেবেন তবে পাবেন, না দিয়ে পাবেন না। ওটা একটা জায়গা, ঈশ্বর। আজ পর্যন্ত আমরা কি দিতে পেরেছি? স্ত্রীকে অনেক কিছু দিলাম জীবনে পরিশ্রম করে, ছেলে মেয়েকে বড় করলাম, তাদেরকে পায়ের উপর পা দিয়ে দাঁড়াতে সাহায্য করলাম। আমরা সবাই সবাই জীবন পণ করে তাদের জন্য লড়াই করেছি। বিনিময়ে কি পেয়েছেন আপনারা? চোখের জল, বুক ভরা ব্যথা। অনেকে কাঁদছেন হাউমাউ করে, অনেকে গুমরে গুমরে কাঁদছে। কিন্তু একবার ভেবে দেখেছেন এখনো বেঁচে আছেন কোন আত্মীয়ের কৃপায়? যাকে যাকে একটা প্রণাম করার সময় নাই, কাজে যেতে হবে। প্রতিদিন সকালে সন্ধ্যায় গুরু মন্ত্র জপ করার সময় নাই আমাদের, অথচ সেই সময়টা তিনি দিয়েছেন। তিনি যদি রাস্তার মাঝখানে তুলে নেন, আপনি সময় পাবেন।
যে এখনো সময় দিয়েছে, শ্বাস প্রশ্বাস চলছে, কি অকৃতজ্ঞ আমরা। যে এত দিল, এত সুন্দর দেহ দিলেন, চোখ দিলেন পৃথিবীকে দেখার জন্য, তাকে প্রণাম করারও সময় নাই। আমি তো রজনীকান্ত কি সুন্দর গান লিখেছে, আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছ। আমি তো তোমারে, অনুভব করো, অনেককে ডেকেছি, অনেকের কাছে গিয়েছি, কিন্তু ঈশ্বরকে ডাকিনি। আমি তো তোমারে চাইনি জীবনে, তুমি অভাগারে চেয়েছ। আমি না চাইতে, এই জায়গাটা হৃদয় মাঝারে, আমি না চাইতে হৃদয় মাঝারে নিজে এসে দেখা দিয়েছ। আমি তো তোমারে চাইনি জীবনে, তুমি অভাগারে। যাকে আমরা কেউ খুঁজিনি কোনোদিন, এসো বলে আশকম দিইনি, এই আমরা ভজন করি। তিনি নিজে এসে আমাদের হৃদয় বৃন্দাবনে বসে আছে, অপেক্ষা। তোর কত আপনজন আছে তুই বুঝে নে, যেদিন কেউ থাকবে না সেদিন আমি আছি। আমি তোকে সব, আমি তো তোমারই চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছ। চির আদরের বিনিময়ে সখা, চির আদর, যার সবচাইতে বেশি আদর পাওয়ার কথা, যিনি আমাকে এত শক্তি দিয়েছে, এত বুদ্ধি দিয়েছে, যার দ্বারা আমি এত গান গেয়ে মানুষের ভালোবাসা পেলাম, তাকেই তো আমার আদর করা দরকার ছিল। চির আদরে বিনিময়ে সখা, চির অনাদর পেয়েছ। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছ। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা হরিনাম শোনার লাগে, যদি শুনবে তো জীবনের মোড় নেবে, একটা নতুন জগৎ পাবে, একটা নতুন ভাবে বাঁচার পন্থা মার্গ পাবে। যদি না শুনবে অন্ধকারে পিছিয়ে কূপ মণ্ডুক, কূপ, কূপ মানে কি? কুয়ো। কুয়োর কিছু ব্যাঙ আছে দেখবেন, কুয়োতেই জন্ম নিয়েছে, কুয়োতেই তাদের মৃত্যু, তারা পৃথিবীটা দেখলো না। ওই ঝগড়াঝাটি করে কখনো বিষ খেতে যায়, কখনো গলায় দড়ি দিতে যায়, কখনো মরতে যায়। কারণ কি? সে পৃথিবী দেখতে পায় না, সে জানে না আমার আপন জনকে। এই জন্য উঠে এসো হে, একবার তাকাও পৃথিবীর দিকে, কত আপন জন স্বয়ং ভগবান অপেক্ষা করছে তোমার জন্য। আমি তো তোমারে চাইনি জীবনে, তুমিও ভাগারে চেয়েছ। আমি না চাহিতে হৃদয় মাঝারে নিজে এসে দেখা দিয়েছ। আমি তো তোমারে চাইনি জীবনে,
তুমিও ভাগারে চেয়েছ। ছেলের মুখে একটু হাসি দেখতে গেলে তাকে কত তোয়াজ করতে হয়, কত কিছু তার বায়না পূরণ করতে হয়। স্ত্রীর ভালোবাসা পেতে গেলে তার চাহিদা পূর্ণ করতে হয়। যেটা চায় সেটা দিলে তবে খুশিতে একটু হাসে, আমরা আনন্দ পাই। কিন্তু যার দ্বারা বেঁচে আছি তাকে কি দিয়েছি, কি চাই তিনি বললেন মন মনা ভব মদ ভক্ত মদ জাজি মাং নমস। চারটা জিনিস বললাম, তার একটা দিলেই হবে। জামা কাপড় লাগবে না, সোনা দানা লাগবে না, টাকা পয়সা লাগবে না, কিচ্ছু লাগবে না। মন মানা ভব, যেটা সংসারে কেউ নেয় না ওটাই আমাকে দিয়ে দে। কি বলুন তো, সংসারে সবাই অর্থ নেবে, পাসবুক নিয়ে নেবে, জমি জায়গা নিয়ে নেবে, তোমার মনের খবর কেউ নিতে চাইবে না। তোমার মনের খবর কেউ নেবে না। ভগবান বলে ওটা যখন অচল সংসারে, তুই ওটা আমাকে মন মনা ভব। দেখো, যার কোনো মূল্য লাগবে না, ভগবান ওইটুকুতে খুশি, তবু তিনি আমার হৃদয়ে থাকবে। থাকলে আমি পৃথিবীকে উপভোগ করতে পারবো। যে না থাকলে আমার আত্মীয় স্বজন সকলে থাকবে, শুধু আমি থাকবো না। কিন্তু কেউ না থাকুক, তিনি থাকলে আমি থাকবো। চির আদরের বিনিময়ে সখা চিরয়নাদরে পেয়েছ। আমি তো তোমারে চাইনি জীবন, তুমিও ভাগারে চেয়েছ। মন যদি কাউকে দিয়ে ফেলো তো দাও, ঠিক আছে, কোনো দরকার নেই। মন মানা ভাব মদ ভক্ত, আমার ভক্ত হয়ে যাও। বলবো প্রভু তোমার ভক্ত হতে গেলে কি লাগে? একটু নাম কীর্তন করো। নাম কীর্তন করতে গেলে তো সময় লাগবে। আচ্ছা, সময়ের দরকার নেই, কাজ করতে করতে মনে মনে কর, তাতেও হবে। বলে তাতেও হবে, কাজ কামাই হবে না? না, কাজ কামাই করতে হবে না, মনে মনে আমাকে স্মরণ কর, তুই আমার ভক্ত হয়ে যাবি। তাহলে মদ ভক্ত মদ জাজি, আমাকে যাজন করো, আমাকে ভজন করো, আমার উপাসনা করো। আর যদি তা না পারো তাহলে কি করবে? মদ জাজি মাং নমস্কুরু, আর একটা বিনা খরচায় করো। সেটা কি? প্রণাম করো, আমাকে নমস্কার করো, তবেও আমি তোমাকে না না না, আমি তো তোমাকে চাইনি জীবনে, তুমিও ভাগাতে চেয়েছ। তাহলে বুঝে নিলে ভগবান কত সহজ করে দিলেন তার নিকটে যাওয়ার জন্য, তাকে বোঝার জন্য, তাকে খুশি করার জন্য। হ্যাঁ, মন মানা ভব মদ ভক্ত মদ জাজি মাং নমস্কুরু। কিছু যদি না পারো একটু প্রণাম করো। একবার প্রণাম করলে 10টা অশ্বমেধ যজ্ঞের ফল। এই হলো হরি নামের মাহাত্ম্য, এই হলো হরি ভক্তের মাহাত্ম্য, এই হলো হরি প্রেমের মাহাত্ম্য। হরি নাম কীর্তনের দ্বারা চিত্ত সংশোধন হয়। চিত্ত সংশোধন হলে নিজেকে কৃষ্ণ দাস রূপে জীব দেখতে পায়। যখনই সে দেখতে পায় তখনই কৃষ্ণ দাসে পরিণত হয়ে যায়। ইহাই হইল হরি নামের। বলো রাধা মাধব কি। আজকে আমরা লীলা শুনবো বেনি মাধবের কথা। বেনি মাধব বলে কৃষ্ণ কানাইয়া কি। সকাল হলো কি, এখনো সকাল না রাত্রি? রাত্রি, সকাল হয়নি। আচ্ছা, এ রাত্রি কিন্তু সকাল হবে, আবার সকাল হবে, আবার রাত্রি হবে। আমার প্রশ্ন ওখানে না,
আমার প্রশ্ন হলো, জীবনে একবারই সকাল হবে আর রাত্রি হবে না, সেটা কি? সেটা হলো জ্ঞানালোক, জ্ঞান সূর্য, জ্ঞান মঞ্জরি প্রস্ফুটিত হয়ে যায়। যদি কারো হৃদয়ে এই জ্ঞানের উদয় হয়ে যায়, তার সকল অন্ধকার অমানিসার আধার দূরে সরে যায়, দিব্য সূর্যের উদয় হয়ে যায়। সেটা একবারই আসে মানব জীবনে, সে সকাল একবারই হয়। যার হয় সে আর অন্ধকার কারাগারে সংসারে প্রবেশ করে না, সে দিব্যালোকে উদ্ভাসিত হয়ে যায়, সে পরমানন্দিত হয়ে যায়। কোটি সূর্য সম পৃথিবীর আনন্দ দেখতে পায়, আলো দেখতে পায়, সে আরো অন্ধকারে যায়। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মকা হটিনা সুধা মকা হটিনা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মকা হরিনা মধু মকা কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মকা হটিনা মধু মকা কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মকা হরিনা সুধা মকা কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মকা হটিনা মধু মকা কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মকা হরিনা সুধা মকা কৃষ্ণ জপদে 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 রসনা জপদে 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 রসনা সুধা মাখা এই না মধু মাখা বল কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মকা হটিনা মধু মকা কৃষ্ণ না কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মকা হরিনা মধু মকা কৃষ্ণ এই নামে জপ ভোলো আপনাদের ঘুচে যায় তৃষা প্রেম পাগাবাদে এই নাম জপ ভুলো আপনারে ঘুচে যায় তৃষা প্রেম পাগাবাদে এই নামে জপ ভোলো আপনাদের ঘুচে যায় তৃষা প্রেম পাগাবাদে এই নাম জপ ভুলো আপনারে ঘুচে যায় তৃষা প্রেম পাগাবাদে জপদে 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 রসনা আর জপরে 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 রসনা জপদে 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 রসনা জপরে 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 রসনা
কেশব কৃষ্ণ কেশব সুধা মাতা কদিনা মধু মাতা কৃষ্ণ না কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মাখা হরিরা সুধা মাখা কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাতা কদিনা মধু মাতা। भला गौरंग महाप्रभु की आप परम दयाल श्री नित्यानंद प्रभु की। हाँ ना हमारी भूल হয়েছে গো, তোমার গলায় মালা দিয়ে ঝুলে পড়া আমার ঠিক হয়। কত লোকের কত স্বাদ মিটে, তোমাকে বিয়ে করে আমার পিপাসায় দিন কাটে। না সোনা দোকানদার বেনি মাধব বলে একজন সোনা দোকানদার, দোকান আছে ভালো বিক্রিও আছে, খরিদ্দার ভালো, তবে আর পাক্কা কৃষ্ণ ভক্ত। তিলক দেবে, কণ্ঠী মালা আছে, জপের মালা আছে, পুজো পাঠ করবে, তারপরে দোকানে যাবে। আর তখনকে দোকানে বিক্রি কাটা অন্য লোকের চালু হয়ে গেছে। এই জন্য স্ত্রী বলছে তোমার উন্নতিও কোনোদিন হবে না, এই অবনতি হতে থাকবে। আমারই ভুল হয়ে গেছে তোমাকে বিয়ে করা। আর থামো তো, হাতে তালি দিয়ে একটু কীর্তন গাইবে কিসে করে, ছুঁচোর কীর্তন শুরু করে। আরে শোনো, এই দুটো জিনিস কখন আসবে বলা যাবে না, জানো? মাথায় আছে, মগজে আছে, মেয়ে মানুষ কোথাকার। দুটো জিনিস কোনো গ্যারেন্টি নাই কখন আসবে। সেটা হলো এই, খরিদ্দার কখন আসবে কেউ জানে না। দোকানদারের কাছে খরিদ্দারকে খুলতে হবে দোকান, কখন আসবে জানা নাই। হ্যাঁ এইবার এসে যাবে, আর বোধ হয় আসবেনি, লাগিয়ে দিই তাহলে আর হবে না। ছিপ ফেলে যারা, তারা কি একবারে ফেলা মাত্র খিচ মারবে নাকি? দিনের পর দিন কেটে যাবে, বসে বসে বিড়ি বান্ডেল শেষ হয়ে যাবে, তারপরে যেদিন লাগা শুরু হবে সেদিন নিয়ে শেষ করতে পারবে। কবে শিকার লাগবে, কবে চুঙি নড়াবে, কবে আধার খেতে আসবে, ও কোনো গ্যারেন্টি নাই। ঠিক সেরকম খরিদ্দার কখন আসবে কেউ জানে না। বসে থাকো, সাধনা করো, বসে থাকো, আসবেই। আর একটা জিনিস, অতিথি রূপী নারায়ণ। এই অতিথি যারা বাড়িতে আগন্তুকরা আসে, এরা কখন আসবে, কবে আসবে, এখন অবশ্য শ্বশুর বাড়ি গেলেও ফোন করে যেতে হয়, আমি আইতেছি। হ্যাঁ, শাশুড়ি তখন বলে হ্যাঁ এসো জামাই, আমি তো ফ্রিজে রাখি আছি। এখন যে বাড়িতেই যাই বসে পড়ি, খাবার দেয় না। কি মা, রান্না হচ্ছে না, গরম হচ্ছে। গরম হচ্ছে মানে কবে হয়েছে বলে দিনা তিনেক আগে। বাড়িতে মহোৎসব, কত লোকজন আসবে, তখন কি আমি রান্নাঘরে থাকবো? তাই 3 দিন আগে কমপ্লিট করে রেখেছি। আলিমা লুচি টুচিও কি ফ্রিজের ভিতরে? বলে হ্যাঁ, থাকলে কি আছে, আবার তেলে ছেড়ে দেবো। আমি মা গো, আর কীর্তন গাইতে পারবো? এই খাবার খাইয়া, এত নাচিয়া গাহিয়া কদিন টিকিয়া থাকিব? হ্যাঁ, একটু তাকাও মা, গরম গরম দাও, তার মধ্যে ভিটা আছে, তার মধ্যে স্বাস্থ্যকর বস্তু থাকবে। বাসি খাবার খাইও না, মস্তিষ্ক লোপ পাইবে। কেমন? অমেদ্য কুমেদ্য খাইও না, অস্বাস্থ্যকর খাদ্য রুচিপদ খাইও না। যাহা শাস্ত্রের পক্ষে উপকারী, তাহা মগজ ধলায়ও হইতে উপকার করিবে। যাই হোক, ফ্রিজের কথা বাদ দেন। এই গিন্নিকে বোঝাতে গিয়ে এইসব ফ্রিজ ফ্রিজ টেনে আনতে হলো। শোনো, ও রাত থেকে গিয়েও দোকান খুললে কেউ ঢুকবে না। আর ভগবানের কৃপা যখন হবে, যখনই গিয়ে খুলবো একবার ছুপড়ি ভেঙে দেবে। মানুষ দিলে কুলোয় না,
ও আপনারাও জানে, তাহলে ওইটাই করুন, আর কিচ্ছু লাগবে না। মানুষ দিলে কুলোয় না, ভগবান দিলে একটু জপ ধ্যান করতে দাও গিন্নি। হ্যাঁ, তোমাকে অনুরোধ করছি, ছুঁচোর কীর্তন করো না। পারলে একটু ঝাঁঝ ঘড়ি বাজাও, পারলে একটু শঙ্খ বাজাও, যদি মুখ থাকে উলু দাও, তাতে সাহায্য হবে। কিন্তু আমি জপ ধ্যান করব, তুমি কুচকুচ করবে, মানে কিচির মিচির আর কি, ছুঁচোর মতো, তাতে কি আমার জপ ধ্যান বসবে? গিন্নি বলে, সোনা দোকানের বউ হলে কত লোক কত কিছু পরে, আমার সেই সাদা সাকার পোলায় জীবন কেটে গেল। আমরা তো কীর্তনে যাই, হ্যাঁ, বিভিন্ন জায়গায় যাই, যাদের সোনা দোকান আছে, উরি বাবা, তাদের মায়েদের দিকে তাকিয়ে থাকি, ভাগ্যিস বউ আনিনি। মানে আমার স্ত্রী যদি এই মাকে দেখতো, আমার কীর্তন বন্ধ করে দিত। বলে দেখো দেখো, শিখো, দেখে শিখো, ভাগ্যিস আনিনি। এত সাজে, যেখানে লাগবে না সেখানেও পরে। না না, আমি কেন বলছি দেখেন, এইখানে ছিদ্র করে একটা ঝাড়বাতি ঝুলাবার জন্য, অনেকে এটাও পরে, আবার এইখান দিয়েও পরে, যেটা লাগে না সেটাও পরে। আপনাদের কথা বলিনি, সোনা দোকানদারের কথা। হ্যাঁ, তো সেই মানে তার স্ত্রী বলছে যে তোমাকে বিয়ে করে আমার হাড় মাংস জ্বলিয়ে গেল, এটা ভালো পড়তে পেলাম না, খালি বলে ভগবানের সেবায় লাগো, হ্যাঁ, তিলক দাও, দেখবে তিলক জয় করবে, কণ্ঠী মালা পরো, দেখবে জম ছুঁবে না, এসব বলে বলেই তুমি কাটিয়ে দিলে। কখনো একটা ভালো জামদানি আমদানি হলো না। এ আজ বোধহয় পূজা পাঠ আমার গেল। তা যাই হোক, এখন যা হবার হবে, তুমি যা চাইবে তারপরে ব্যবস্থা করবো গো। হ্যাঁ, পোকা লেগে গেল। আচ্ছা যাই হোক, তা এখন তুমি একটু খঞ্জনি ধরো, আমার সঙ্গে কীর্তন করো, দেখবে তোমার কোনো অভাব নামে বুক ভরে যায়, অভাব মিটায়, ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে। হরি নামে বুক ভরে যায়, অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুকে ভরে যায়, নামে বুকে ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ও ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। হরি দিন বন্ধু চিরদিন বন্ধু, হরি দিন বন্ধু, হরি দিন বন্ধু, এর মতো বন্ধু নাই,
কোনোদিন ঠকাবে না, তুমি কোনোদিন ঠকে যাবে না। এ জগতের বন্ধু চেনা ভার হয়তো তোমাকে সর্বস্ব হারা করে চলে যাবে, কিছু দিলে বন্ধু আসবে, না হলে তোমার দিকে তাকাবে না। কিন্তু হরিদিন বন্ধু সে তো চিরদিন বন্ধু। ভাই হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, জীবের চির দুঃখে সুখে, জীবের চির দুঃখে সুখে একবার ভজনে অন্ধ চরণার বিন্দ দুস্তর এ মায়া বিপাকে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ওই ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ